এই দাঁড়ান, কই যেতেছেন চাচা? ভিতরে যাইতেছি আমার পোলার কাছে। ভিতরে যেতেছেন? এইসব পোশাক পরে ভিতরে যাওয়া যাবো না। কেন, এই পোশাকে কি হয়েছে? অত কিছু যাই না, ভিতরে যাওয়া যাবো না। কি কন? আমার পোলা আজকে সকালবেলা না খাই আইছে, তার মা তার পছন্দের খাবার রান্না করে দিছে, তাই আমার পোলার খাবার নিয়ে আইছি। পোলারে খাওয়ায় তারপরে যাম। দেন চাচা, বেশি কথা করেন না, আপনি জানেন থেকে। না যাবো না তো, আমার পোলার খাবার খাওয়ায় তারপরে যাবো। আচ্ছা ঠিক আছে, একটা কাম করেন, আপনি খাবারটা আমারে দেন, আমি আপনার পোলারে দিয়ে। না, আপনি ফালাই দিবেন। আরে আচ্ছা, মুসিবত তো বেশি বিরক্ত করতেছে। এই জান তো, আপনি দিকে যান। এই কি অবস্থা, গায়ের উপরে পড়তেছেন, চোখ নাই দেখে চলতে পারেন না? আর আপনি কি এই সমস্ত ড্রেস এখানে ঢুকলেন কিভাবে? এই দারোয়ান, দারোয়ান, সমস্যা কি? কে উনি? আর ম্যাডাম বললেন না, সে কখন থেকে বিরক্ত করতেছে। হ্যাঁ নাকি আর পোলার লেগে কি খাবার নিয়ে এসেছে, প্রিয় খাবার, ওটা না খাওয়া যায় না এই জায়গা থেকে। এটা অফিস, স্কুল না। এখানে ন্যাকামি চলবে না। ন্যাকামি করতে হলে বাসায় গিয়ে করবে। আর এই মুরব্বি, আপনি এখান থেকে চলে যান। আর যদি আপনি না যান তাহলে কিন্তু দারোয়ান আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। ম্যাডাম আপনি খালি একবার কন, আমার এখনই ঘাট টাকা বের করতেছি। এই না না, থাক, দরকার নাই। তুমি একটা কাজ করো, অফিসে গিয়ে দেখো ওনার ছেলেটা কে, তাকে ডেকে নিয়ে আসো। এটা একটা সমাধান দরকার। যাও যাও, নিয়ে আসো, এখনই যাও। আর আপনি এখানেই দাঁড়ায় থাকেন। আরে বাবা, আমার অফিসে তুমি কি করো? শুনলাম তুই নাকি সকালবেলা না খাই আইছস, তাই তোর মা তোর পছন্দের খাবার রান্না করে দিছে, আমি নিয়ে আইছি তোরে খাওয়ার জন্য। বাবা, গতকাল রাতে তোমাকে বললাম না আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আর এই জন্যই তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর তুমি খাবার নিয়ে কেন চলে আসছো? এই শোনো, তুমি তোমার বাবার এই 2 টাকার সস্তা মার্কা কাপড় চোপড় পরে এখান থেকে চলে যেতে বলো। এখনই আমার কর্পোরেট সমস্ত ক্লায়েন্ট চলে আসবে, আর এসে যদি তোমার বাবাকে দেখে আমার কোটি টাকার ব্যবসা এটা বাজে ইম্প্যাক্ট করবে। কেন ম্যাডাম, আমার বাবার পোশাকে কি সমস্যা? এই গেঞ্জি, গামছা, লুঙ্গি, জুতা, ওনাকে দেখে তো একটা রাস্তার টোকাই মনে হচ্ছে, আর তুমি বলতেছো কোনো সমস্যাই নাই। দেখেন ম্যাডাম, আমি আপনার কোম্পানিতে জব করি, অন্তত এই ব্যাপারটা লক্ষ্য করে হলেও আমার বাবাকে আপনার সম্মান করা উচিত। কি এই 2 টাকার টোকাইকে আমার সম্মান দিতে হবে? ওনাকে দেখলে, ওনার গেটআপ দেখলে তো চোর চোর লাগে। ওনাকে কিসের সম্মান দিব? হ্যাঁ, ওনাকে দেখে যদি ভদ্রলোক মনে হতো অবশ্যই ওনাকে আমি আমার অফিসে নিয়ে বসাতাম, চা নাস্তা দিতাম, যথাযথ সম্মান ওনাকে দিতাম। কিন্তু এই টোকাইকে আমি কিসের সম্মান দিব? হ্যাঁ ম্যাডাম, আপনার মধ্যে দেখছি একটু মনুষ্যত্ব বোধ নেই। আপনার মতো অশিক্ষিত বসের সাথে আমি আর চাকরি করব না। ও আচ্ছা, তো জব ছেড়ে দিলে তোমার সংসারটা কিভাবে চলবে শুনি? ম্যাডাম, আপনি কিন্তু বেশি বেশি বলছেন। আপনার মধ্যে দেখছি একটু মনুষ্যত্ব বোধ নেই। শুনুন, আপনার মতো এরকম অশিক্ষিত বসের সাথে আমি জব করতে পারবো না। ও বাবা, না বাবা, তুই চাকরিটা ছাড়িস না বাবা। বাবা, এটা তুমি কি বলো? তুমি ছোটবেলা থেকে আমাকে শিক্ষা দীক্ষা দিয়েছো, আমি তোমার কাছ থেকে শিক্ষা পেয়েছি। সহজ সরল জীবনই তো ভালো। আর বাবা, আমি যে শিক্ষা পেয়েছি সে শিক্ষা অনুযায়ী এরকম অশিক্ষিত বসের সাথে চাকরি করলে আমার নিজের অপমান, আমার নিজের মনুষ্যত্ব থাকবে না। আর বাবা, এরকম বসের সাথে চাকরি করার চেয়ে না করাই ভালো। দরকার হলে আমি রিক্সা চালাবো, তবু এরকম বসের সাথে আমি চাকরি করতে পারবো না বাবা। আর তাছাড়া যে কোম্পানিতে আমার বাবার সম্মান নেই সে কোম্পানিতে আমি চাকরি করবো না। তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন না? আপনার মতো অশিক্ষিত বসের সাথে আমি আর জব করব না, যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ববোধ নেই, যে কিনা মুরব্বীদের সম্মান দিতে পারে না। ভালো থাকেন। আর আমার চেয়ে কাউকে যদি ভালো পান তাহলে